হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? রাদার গুড আফটারনুন, কারণ এখন 1:30 বাজতে যায়, তো এখন ব্লগটা স্টার্ট করছি। আমি আজকে প্রায় এক সপ্তাহ বাদে ব্লগ করছি। আজকে স্যাটারডে 9th of August, শুভ রাখি পূর্ণিমা সকলকে তোমাদের। শায়নের পায়ে অ্যাক্সিডেন্টের ওই কারণে, তারপর নিজেরও একটু মানে শরীর টরীর খারাপ ছিল, তো সেই সব কারণেই এক সপ্তাহ প্রায় কোনো ব্লগ করিনি। ইয়েস, 1 উইক কোনো ব্লগ করিনি। আজকে আবার ব্লগ করছি রাখি পূর্ণিমা দিয়ে, আবার শুভ সূচনা। তো আজকে সকালে স্বপ্ন আসেনি, তো প্লাস আজকে একটু চিকেনও বানানো ছিল, তো রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সব করে টোরে স্নান টান করে আমার 1:30টার মধ্যে সবাই হচ্ছে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার লাঞ্চে বসবো। এত তাড়াহুড়ো সব কিছু করার রিজন হচ্ছে আজকে আমি একটু বিবনীতে যাবো, হেয়ার কালার করব, বিকজ সামনের সপ্তাহে জন্মাষ্টমী। পুজোটা বড় করেই হয়, মানে গত বছর থেকে স্টার্ট হয়েছে বড় করে হওয়াটা। তো যাই হোক, চলো আপাতত এখন লাঞ্চে বসছি। আজকের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমি খাবো রুটি আর মাংস। তো চলো তোমাদেরকে একবার দেখিয়েও দেবো। অ্যান্ড আজকে ঠাকুরকে রাখি পূর্ণিমায় পায়েস বানিয়ে দেওয়া হয়েছে, শায়ন বানিয়েছে আজকে পায়েসটা। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এই যে আমার সব গাছ ঠিকই আছে, খালি এটার মিডলের হাফ ব্রাঞ্চটা কি প্রবলেম হয়েছে কে জানে, বাট কুড়ি ফুড়ি তো আছে। এই কুড়িটা কেন এরকম হয়েছে এই জানে। আর হচ্ছে এদিকে সামহাও আমার মনে হচ্ছে আমার কাঠগোলাপটায় ফুল আসছে, আমি জানি না। আমি এর আগে কোনোদিনও কাঠগোলাপ গাছ লাগাইনি তো, বা আমার বাড়িতেও ছিল না, সো আমি জানি না এটা। আর এখানে এই গাছগুলো রয়েছে, তারা ফোকাস নিচ্ছে না। হ্যাঁ, এখানে আজকে দেখো না, এত বৃষ্টির জন্য তোমার কি বলে পদ্ম গাছটার পাতাগুলো হলুদ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটাই জবা আছে, আর বাকি দেখো সব গাছে, বেশিরভাগ গাছে কুড়িতে ভর্তি রয়েছে। এই গাছগুলোতে কুড়ি রয়েছে, এখানেও কুড়ি রয়েছে। এই বড় গাছটায় যে কেন কুড়ি আসছে না জানি না, এটা সব থেকে বড় গাছ বললে এটা মাদার গাছ, তখন আসছে না কে জানে। তার থেকে তো বরঞ্চ ছোট গাছগুলো কুড়ি এসছে। এটাতেও ইয়েলো একটা কুড়ি এসছে, তারও ফোকাসে প্রবলেম হচ্ছে। আর এই গাছটা অবস্থা দেখো, এটা কালকে এমন বৃষ্টি পড়েছে যে বেঁকেই গেছে গাছটা। এটা মাটি দিতে হবে, এটা মাটি দিতে হবে, নাহলে দাঁড়াচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আমার মাটি এনে রাখা আছে, কিন্তু দাবাই হচ্ছে না, কারণ আমি কাউকে পাচ্ছি না যে আমাকে হেল্প করবে। কারণ মাটির বস্তা আমি টেনে 4th ফ্লোর অবধি তো নিয়ে আসবো, তারপর ছাদে আমাকে একাই তুলতে হবে, বিকজ ছাদ অবধি তো লিফট নেই। এই হচ্ছে ব্যাপার। এখানে গাছগুলোর হলুদ পাতাগুলোকে আমি সব ফেলে দিই, তাহলে দেখতে দূর থেকে না ভালো লাগে। হলুদ পাতা গাছে থাকলে ভালো লাগে না দেখতে আমার। আর এই দেখো, এই গাছটা না নিজে থেকে একটা তুলসী গাছ হয়েছে, দেখো কত বড় হয়েছে তুলসী গাছটা। এটা এবার এটা টবে নেই, তুলসীটা গাছটাকে শিফট করে দিতে হবে। এই গাছটার অবস্থাও দেখো না, এত বড় একটা গাছ, এও বেঁকে গেছে। কিন্তু এটা এভাবে দাঁড় করলে ভেঙে যেতে পারে। যাই হোক, কোনো মতো একটা দাঁড় করলাম। চলো এবার ফুলগুলো নেই, নিচে যাই। আর এখানে দেখো এই ব্লিডিং হার্টটায় ফাইনালি কুড়ি এসছে। যা, আজকে কিছুই ফোকাস নিচ্ছে না। এই রঙনটা তো ফুল এসছে। আমি এখানে না লঙ্কার বীজ ফেলেছিলাম, জানি না এই যে গাছটা একটা ছোট্ট ইয়ে দেখা দিয়েছে, এটা কি লঙ্কার চারা কি অন্য কিছু একটাই দিয়েছে। এই যে এইটার লম্বা ডালটা কেন জানি না শুকিয়ে গেল, সব পাতাগুলো শুকিয়ে গেছে, বাট নিচের জায়গাটা ঠিক আছে। সব ওই ডক্টর রেডও ফুল এসছে, এবার আস্তে আস্তে বৃষ্টির সিজনটা গেলে ফুল আসবে। আর এটাতেও নতুন ডালপালা বেরোচ্ছে। এখানে একটা ফুটেছিল, আমি নিতে আসতে পারিনি, তো এটা শুকিয়ে যাচ্ছে। এইটা আজকে নিয়ে যাবে, এটা সবাই ফুটেছে। উফ, কিছুই ফোকাস নিচ্ছে না, এটা নিয়ে যাব। বেরিয়ে গেলাম বিপণে যাওয়ার জন্য, সেই আমার লেট হয়েই গেল। 2টো বাজতে যায়, 1:30টার মধ্যে পৌঁছানোর কথা ছিল আমার। তো যাই হোক, চলো আর বেশি দেরি করবো না। পৌঁছে গেছি বিপণে, পাশের গলিতে স্কুটিটা রেখে দিলাম। চলো ওপরে যাওয়া যাক, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই রয়েছে। ইনফ্যাক্ট আমি যে কালারটা করি ওটাই করবো। তো
ওটা ছিল না, তো আমি দুদিন আগে ফোন করে দিয়েছিলাম শাবাসকে, ও আনেই রেখেছে। হয়ে গেছে আমার হেয়ার কালার, 30 মিনিটস ওয়েট করতে হবে, তো সেই জন্য বসে আছি। এখন আমি এখানে খাচ্ছি হচ্ছে কফি আর কুকিজ। এটা হচ্ছে ক্রিমা বন্ড বাই বিবনের। পৌঁছে গেছি বাড়ি, 11:30 সন্ধ্যে দিয়েই বেরিয়েছে, ওই জন্য আমি আর ফ্ল্যাটে গেলাম না, ডিরেক্টলি বাড়ি এলাম। এখন 6:15 या 6:10 সামথিং। তো যাই হোক, এই হচ্ছে আমার হেয়ার কালার, একদম যেরকমটা আমি চাই, যেরকমটা আমি পছন্দ করি সেরকমই হয়েছে। তো যাই হোক, চলো পরে তোমাদেরকে ফ্ল্যাটে গিয়ে শাইনকে বলবো ভালো করে একটু ভিডিও করে দিতে। এখন চলো ভেতরে যাই, একটু সবার আগে চা খাবো আর জল খাবো। আজকে 1টার আগে লাঞ্চ করে বেরিয়েছিলাম না, তো খিদে পেয়েছিল, তো বাড়িতে মাই একটু খাবার করেছিল, ওটা খেলাম। খেয়ে টেয়ে চা খেয়েছি, 2বার বিস্কিট খেয়েছি আজকে পেট ভর্তি। তো আজকে কালকে রাতে বেসিক্যালি আমি চিকেন তন্দুরি ম্যারিনেট করে রেখেছি, এখন গিয়ে ওই কয়লার ধোয়া দেবো, দিয়ে তারপরে ওটা ওভেনে দেবো। শাইন এসে গেছে, তো ওই জন্যই যাচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোলাম আজকে, ওটা বানাবো খাবো। প্রিয়াঙ্কাও আসার কথা, জানি না ও কী করবে, বললো তো কিছুক্ষণই আসছে, কিন্তু তারপর আর কোনো পাত্তা নেই ওর এখন অবধি। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি। চলো ফ্ল্যাটে যাই আগে। এই হচ্ছে আমার চিকেন তন্দুরির ম্যারিনেশন, আর এখানে আমি কয়লা গরম করছি। কয়লাটা ভালোই গরম হচ্ছে। এবার এটা কয়লাটা আমি ফয়েল পেপারের বাটি টাইপ বানিয়েছি, এটার মধ্যে দিয়ে ঘি দিয়ে এটাকে একটুখানি ধোয়া এফেক্ট দেবো। কয়লাটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে ঘি। এটাকে তাড়াতাড়ি বন্ধ করে দেবো। এই যে প্রিয়াঙ্কা এসছে, এসেই সবার আগে রাখি পরাচ্ছে শায়নকে। থ্যাংক ইউ। রাখি বলে থ্যাংক ইউ দিতে না, আশীর্বাদ করে গিফট দিতে হয়। ওই আর কি। ও বাহ, হ্যাঁ ব্যাগে ব্যাগে পড়াচ্ছে, ফার্স্ট টাইম দে ওর হাতে। এটা দেবে ও? হ্যাঁ তুই ওই তো নিয়ে দিতে পারে। হ্যাঁ তো তোকে কি আমি বলেছি দিতে ওর হাতে, ওই তো দেবে। ঠিক আছে, ভালো থাক, সুখে থাক। বাবা আশীর্বাদ কর, মাথা আশীর্বাদ বাদিকে আশীর্বাদ, উল্টা দিকে আশীর্বাদ করে। ও ভাই কি ব্যাপার, দুটোই দেখিয়ে দিস পারলে। এই যে সাথেই পারফিউমটাও দিয়েছে প্রিয়াঙ্কা। অল্প দিয়ে এত নাটক কেন করা দরকার ছিল তো? ফাইনালি হয়ে গেছে, চলো ইটস টাইম টু ইট নাকি। একদম দারুণ হয়েছে দেখতে, আর সহ্য করা যাচ্ছে।